নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন 2026 সালে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই জুন 2026 সাল আপনার জীবনে কী এমন ইম্প্যাক্ট ফেলবে, অনেকগুলো গ্রহ রাশিগত পরিবর্তন, অনেকগুলো গ্রহ সঞ্চার, এখন কিছু কিছু গ্রহ চুপিসারে আপনার এগেনস্টে কী জাল বুনছে, সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটি চেম্বার। প্রত্যেক দিন একই জায়গায় বসি আমি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে হয় বা জানতে হয়, তাহলে আপনাকে হয় চেম্বারে আসতে হবে বা আদারওয়াইজ আপনি অনলাইনে দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার নিজের প্রবলেমগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। অনলাইন দেখাতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ, জন্ম সময় যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার ওপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো। আর আবার একটা কথা স্মরণ করিয়ে দিই, যদি আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমি দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য হেলথ মোটের উপরে যথেষ্ট ভালো বললেও কিছু কিছু ক্ষেত্রে, যেমন হচ্ছে কি স্কিন ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে একটু সমস্যা, বিভিন্ন একটু ইউরিন সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে একটু সমস্যা, ইএনটির প্রবলেম নিয়ে একটু সমস্যা, এই তিনটেই প্রবলেম কিন্তু একটু বাড়তে পারে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো। যারা অনেক দিন থেকে কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন, তাদের এবার কিন্তু রোগের প্রকোপটা কিন্তু কমবে। এটা সবথেকে ভালো বলো যদি অর্থনৈতিক অবস্থা নেক্সট টাইম, যে অর্থনৈতিক অবস্থাতে অনেক দিন থেকে একটু টালমাটাল চলছিল, মানে যত্র আয় তত্র ব্যয়, সঞ্চয় ভাগ্যটা ভালো করতে পারছিলেন না, কোনো না কোনোভাবে পয়সা আপনার বেরিয়ে যাচ্ছিল, সেই সব দিক থেকে বলবো যথেষ্ট ফিনান্সিয়ালি আরও কিন্তু গ্রোথ হচ্ছে, ফাটকা আয় উন্নতি যথেষ্ট হবে। কারণ 1 জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে, এটা আপনার জন্য জীবনে এক বরদান হয়ে আসছে। এটা জীবনে প্রচুর সাফল্য, প্রচুর সফলতা, ফিনান্সিয়ালি ক্ষেত্রে অনেকটা উন্নতি কিন্তু প্রোগ্রেস হবে। চাকরি ক্ষেত্রে কোথাও ইনক্রিমেন্ট, চাকরিতে কোথাও পদোন্নতি বা বদলি হতে পারে, এটাও আপনার ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো হবে। এবং বিশেষ করে যারা বেসরকারিতে চাকরি করছেন, অনেক দিন থেকে কোনো টার্গেট ফিল আপ হচ্ছিল না, যারা টার্গেট ওরিয়েন্টেড যারা জব করেন, সেই সব টার্গেট ওরিয়েন্টেড জবগুলো কিন্তু সাকসেসফুল হবে, টার্গেটটা ফিল আপ হবে। কোম্পানি থেকে এক্সট্রা কোনো ইনসেন্টিভ পাওয়া বা প্লাস মানজস পাওয়া বা বাহাবা পাওয়া, এটা আপনার জন্য কিন্তু প্রাপ্য। অনেক দিন থেকে আপনি চেষ্টা করে যাচ্ছেন যে আপনি যারা বিশেষ করে ফিনান্সিয়ালি যারা সেক্টরে যারা কাজ করেন, কোথাও দেখবেন টার্গেটটা ঠিকঠাক হচ্ছিল না বা ক্লায়েন্ট কোনো মতো বুঝিয়ে শেষ মুহূর্তে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, এগুলো হচ্ছিল না, সেই তাদের জন্য যথেষ্ট কিন্তু সময় ভালো হবে। যারা এজেন্সি, যারা বিশেষ করে ফিনান্সিয়াল এজেন্সি আছেন, তাদের জন্য যথেষ্ট এই সব মাসটা অত্যন্ত ভালো মাস। এবং বিশেষ করে যারা শনিবার এবং মঙ্গলবার এই যানবাহনের ক্ষেত্রে একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলছি। কারণ বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, শনিবার মঙ্গলবারগুলো একটু ধীরে চলো নীতি অবলম্বন করা উচিত। বিবাহ নিয়ে যাদের কমপ্লিকেশন, যাদের সমস্যা ছিল অনেক দিন থেকে, ম্যারেজ লাইফটা বেশ আপনার ভালো চলছিল না, ম্যারেজ লাইফে নতুন নতুনভাবে একটা করে বিপর্যয় নেমে আসছিল, বা আপনার যতটা মানজস পাওয়া উচিত সেই মানজসটা আপনি কোনোভাবেই পাচ্ছেন না, যতই করুন না কেন নাম যশ পাচ্ছেন না। আর বৃষ রাশির জাতক বা জাতিকারা জানেন কি, এরা সব সময় চায় যে আমি কারো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে থাকবো না, বা আমি কোনো কাল থেকে কারো ঝামেলা থাকবো না, কারো কোনো রিপ্লাই করবো না। কিন্তু বৃষ রাশির ঘটনাটা, ক্যারেক্টারটাই এরকম, সেই ঝামেলা নিতে না চাইলেও অযাচিত ঝামেলা আপনার কাছে এসে পৌঁছে যাবে। ঝামেলা, একটা ঝামেলা থেকে বেরোচ্ছেন আরেকটা ঝামেলা বেরোচ্ছেন, এরকম ধরনের কন্টিনিউয়াসলি লাইফটা এসে একটা মানসিক দ্বন্দ্ব, মানসিক ডিপ্রেশন, এগুলো কিন্তু একটু বাড়তে পারে, সচেতন থাকা জরুরি আছে।
তাই প্রেম জীবনের ক্ষেত্রে বলবো যথেষ্ট কিন্তু ভালো খবর। প্রেম যথেষ্ট একটা গ্রিন সিগন্যালের দিকে আসবে, প্রেম অনেকটা আপনার পজিটিভের দিকে আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখবেন কোথাও ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা অল্প হলেও মিটতে পারে, সেগুলো থেকে ঠিকঠাক আছে। প্লাস হচ্ছে কি, যারা সবথেকে বেশি ডিফিকাল্ট যাবে, যারা বিদেশে কোনো চাকরি করছেন, যারা দেশ থেকে দেশান্তরে বহু দূরে, যারা রুটি রুজির টানে বিভিন্ন আইটি সেক্টর বলুন, টিচিং প্রফেশন বলুন, হোটেল রেস্টুরেন্ট বলুন, বা বিভিন্ন ম্যানেজমেন্টের জায়গায় বলুন, যে চাকরি করছেন, চাকরিতে কোথাও একটা অনিশ্চয়তা ফিল হতে পারে, বা চাকরিতে কোথাও মনে হয় এই বুঝি আমার এটাই লাস্ট প্রজেক্ট, আর মনে হয় প্রজেক্টটা পাবো না, বা কোথাও মনে হয় এটাই মনে হচ্ছে জীবনের শেষ প্রজেক্ট, আর মনে হয় পাবো না, এরকম ধরনের কমপ্লিকেশান আসতে পারে। সেগুলোকে জন্মচক্রে চুলচেরা বিচার বিশ্লেষণ প্রয়োজন আছে। গৃহসুখ কিন্তু আপনার মিলবে, মানে বাড়ি বা নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার যে চিন্তাভাবনা করেছিলেন সেইটাও আপনার সাকসেসফুল হবে। এই সময় কিন্তু একটা ভালো যোগ কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাদারদের জন্য সবথেকে বলবো ভালো সময় বলবো, কারণ অনেক দিন ব্যবসাদারদের যারা ব্যবসা করেন, ব্যবসাটা থেকে তলানিতে ঠেকে গেছিলো। যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা বিশেষ করে কোনো ম্যানেজমেন্ট মানে কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন, বা যারা কোনো লোহা জাতীয় বা কোনো মেটালের ব্যবসা করেন, সোনার উপর হতে পারে, মেটালের হতে পারে, এখানে কোথাও দেখবেন যারা বিশেষ করে কোনো টিচার বা কোনো ট্রেনিং সেন্টার যারা চালান, বিভিন্ন কসমেটিক, জুয়েলারি, বা বিভিন্ন ক্ষেত্রে ধরুন কোনো মেকআপ আর্টিস্ট, বা কোনো নাচের টিচার বা গানের টিচার, তাদের কিন্তু একটা মন্দা চলছিল। এবার কিন্তু তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো চলবে, এটা কিন্তু হলপ করে বলতে হবে। সব থেকে যদি ভালো বলবো সেটা হচ্ছে গৃহবধূদের জন্য। এই আপনাদের মনের কথা বা আপনাদের ইচ্ছাটাকে কোনো মতে গুরুত্ব না দেওয়া, এই জিনিসটা আপনার পক্ষে অনেক দিন থেকে আসলে, এবার কিন্তু আপনার মতের গুরুত্ব দেবে এবং আপনার কথাগুলো মানবে। এটা আপনার ক্ষেত্রে পরিবারের মানজস আপনার কিন্তু বাড়বে। হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, আইটি সেক্টর যথেষ্ট কিন্তু ভালো বলবো। এই সময় নতুন করে আবার কোনো আপনার ঝামেলা, ঝঞ্ঝট, অশান্তি আবহ তৈরি হতে পারে, সচেতন থাকাটা অত্যন্ত জরুরি আছে। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, আপনার সন্তানের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে আপনার সন্তানের জন্য কুষ্টি তৈরি করে এবং কুষ্টি বিচার করে, আমার নিজের হাতের লেখা প্রেডিকশন বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।